আসন্ন স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল নিয়ে অঙ্কন এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ পুরসভায়। বুধবার দুপুরে বিবেকানন্দ উৎসব ভবনে 5 থেকে 18 বছর বয়সী স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিশু ও কিশোর বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়, পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ওপর প্রবন্ধ রচনায় অংশ নেয় পড়ুয়ারা। দীর্ঘ 12 বছর পর ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজে স্থায়ী অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ডক্টর অমিত ভৌমিক। বুধবার তিনি স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে কলেজে পৌঁছলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকুন্দ মিশ্র তার হাতে দায়িত্বভার তুলে দেন। যোগদানের পর ডক্টর ভৌমিক কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে পরিচিত হন এবং কলেজ প্রাঙ্গণে অবস্থিত ডক্টর মেঘনাদ সাহার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে তিনি কলেজ চত্বর পরিদর্শনও করেন। এক মহিলাকে শ্লীলতাহানি এবং মারধর করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তি করিমুল ইসলামকে হেমতাবাদের কাঞ্চন এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃত ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কোচবিহার শহরে ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম এবং এসইউসিআই এর 3টি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। গত 7 জুলাই প্রয়াত হয়েছেন মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির প্রাক্তন জেলা সভাপতি ফণীভূষণ মণ্ডল। তার স্মরণে এবারে স্মরণ সভা অনুষ্ঠিত হলো মালদায়। মালদাহ কিষাণ জাতি সেবা সমিতির উদ্যোগে উত্তর চণ্ডীপুরের ভীমটোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠন নেতৃত্ব সহ শুভানুধ্যায়ী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।